ভবানীপুরে প্রচার এবং বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ভয় থেকেই বাংলাকে টার্গেট, বিজেপি হারের ভয়ে আছে বলে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে প্রচার এবং বৈঠকে বিজেপিকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়। আমার সঙ্গে আবির রয়েছে। আবির, আরো বিস্তারিত জানাবে বৈঠকের নির্যাস কি? দেখো, চলতি বছরের রাজ্যে বিধানসভা নির্বাচনের ভরকেন্দ্রই হচ্ছে এই ভবানীপুর বিধানসভা আসন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনৈতিকভাবে নির্বাচনী প্রার্থী হিসাবে সম্মুখ সামনে লড়াই হচ্ছে শুভেন্দু অধিকারী। এবং আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গাতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জায়গাতে বিভিন্নভাবে প্রচার সভা করেছেন হচ্ছে শুভেন্দু অধিকারী, এবং তিনি আজকেও প্রচারে রয়েছেন। ঠিক একই সময় ভবানীপুর বিধানসভার মধ্যে ৭২ নম্বর ওয়ার্ডে যে কমিউনিটি মিটিং বা আলাপচারিতা বিভিন্ন সম্প্রদায়ের মানুষজনদেরকে সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সারলেন, এবং সেখানে দাঁড়িয়ে বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে কথা বলতে গিয়ে কেন বর্তমান অবস্থাতে দাঁড়িয়ে বিজেপি বিরোধিতার কথা তারা বলছেন তার নানা কারণ ব্যাখ্যা করেছেন। তবে তিনি তিনটে বিষয় তাদের সামনে মূলত উল্লেখ করেছেন। এক, যে এই নির্বাচনের সময় জোর জবরদস্তি চালানো হচ্ছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যেভাবে কেন্দ্রীয় এজেন্সির প্রয়োগ বা ব্যবহার করা হচ্ছে সেই নিয়ে মানুষের কোথায় কি সমস্যা তৈরি হতে পারে সেই প্রসঙ্গের কথা উল্লেখিত করেছেন। দ্বিতীয়ত, তিনি বলছেন যে এই জায়গাতে বিজেপি কোথাও গিয়ে এটা ভয় পাচ্ছে, সেই ভয় পাওয়ার কারণেই তারা বাংলাকে টার্গেট করছে। গত পরশুদিনের উদাহরণ তিনি টেনেছেন, যে তিনি সেখানে বলেছেন যে পরশুদিনকে তিনি হারিয়েছেন বা তারা হারিয়েছেন জোটবদ্ধভাবে, আগামী দিনেও তারা বিজেপিকে এখান থেকে হারাবেন এবং 2026-এ বিজেপি যাবে, তার কারণ তারা মাইনরিটি হয়ে গেছে, এই অভিযোগ তিনি করেছেন। একই সঙ্গে দিনকে তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে বর্তমান যে পরিস্থিতি, যে সাম্প্রতিক যে রাজনৈতিক যে আবহ রয়েছে, এই আবহের মধ্যে দাঁড়িয়ে তিনি উল্লেখ করেছেন যে প্রত্যেককে জোটবদ্ধভাবে একসঙ্গে থাকতে হবে। এবং যেহেতু আজকে কমিউনিটি মিটিং ছিল, বিভিন্ন সম্প্রদায়ের মানুষজনরা ছিলেন, তারাও তাদের বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে তুলে ধরেছেন। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে উল্লেখ করেছেন যে সবাই মিলে একসাথে জোট বেঁধে চলতে হবে এবং বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গেলে কি বার্তা দিতে হবে সেই প্রসঙ্গের কথা তিনি এখান থেকে উল্লেখ করেন। প্রসঙ্গত তোমাকে জানিয়ে রাখি, ভবানীপুরের প্রত্যেকটা বিধানসভার জন্য, ভবানীপুর বিধানসভার প্রত্যেকটা যে ওয়ার্ড, 8টা ওয়ার্ডের জন্য আলাদা আলাদা প্রচার কর্মসূচি তৈরি করা হয়েছে এবং সেই প্রসঙ্গের কথাও আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই কমিউনিটি বৈঠকে উল্লেখ করেছেন বলে আমরা জানতে পেরেছি। তমশ্রী, বেশ আবির। এবার ভবানীপুরের দিকে নজর রাখবো। জনসংযোগে শুভেন্দু অধিকারী 17 নম্বর বাসস্ট্যান্ড এলাকায় প্রচারে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন শুভেন্দু অধিকারী। জনসংযোগে শুভেন্দু অধিকারী ছোট ছোট বাচ্চাদের সঙ্গেও জনসংযোগ শুভেন্দু অধিকারীর। ভবানীপুরে জনসংযোগে শুভেন্দু অধিকারী 17 নম্বর ওয়ার্ড বাসস্ট্যান্ড এলাকা, আর সেখানে প্রচারে বিজেপি প্রার্থী। একদিকে ছোটদের সঙ্গে জনসংযোগ, অন্যদিকে বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করে জনসংযোগ করছেন শুভেন্দু অধিকারী। আমরা সেই ছবি দেখাচ্ছি আপনাদের। ভবানীপুরে 17 নম্বর ওয়ার্ড বাসস্ট্যান্ড এলাকায় প্রচারে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, প্রীতি রয়েছে আমার সঙ্গে, প্রীতির সঙ্গে কথা বলবো। প্রীতি, আমরা যে ছবি দেখছি, একদিকে ছোটদের সঙ্গে জনসংযোগ, অন্যদিকে বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করে জনসংযোগ সারছেন শুভেন্দু অধিকারী। একদমই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে জনসংযোগ সারছেন শুভেন্দু অধিকারী এবং 17 নম্বর বাস স্ট্যান্ড থেকে তার যে জনসংযোগ, সেই জনসংযোগ শুরু হয়েছে প্রায় 1 ঘন্টা হতে যায়। তবে এখনো পর্যন্ত কিন্তু তিনি যে তার গন্তব্যস্থল অর্থাৎ অহিন্দ্র মঞ্চ, সেখানে তিনি মঞ্চ করে সভা করবেন, সেখানে পৌঁছতে কিন্তু আরো 1 থেকে 1.5 কিলোমিটার বাকি রয়েছে। তার মধ্যে রাস্তার দুপাশে সাধারণ মানুষ যারা দাঁড়িয়ে রয়েছেন, বড়দেরকে একেবারে পায়ে ছুঁয়ে এবং ছোটদের সঙ্গে কোলাকুলি এবং স্নেহ পরায়ণের সঙ্গে তার যে জনসংযোগ, সেই জনসংযোগ সারছেন। এবং 17 নম্বর বাস স্ট্যান্ড হয়ে কিন্তু আপাতত এই জনসংযোগের যে র্যালি, বিজেপি কর্মী সমর্থকরা তারা উপস্থিত রয়েছে এবং সেই র্যালি কিন্তু অহিন্দ্র মঞ্চের দিকে এগিয়ে চলেছে এবং অহিন্দ্র মঞ্চে গিয়ে তার যেই জনসংযোগের যে র্যালি তার শেষ হবে এবং সেখানে তিনি সভা করে বক্তব্য রাখবেন। লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাস করাতে পারেনি বিজেপি, আর এ নিয়ে সুর চড়াচ্ছে তৃণমূল। বাংলায় প্রচারে এসে পাল্টা সরব নরেন্দ্র মোদী বারবার নিশানা করলেন তৃণমূলকে।
नारी शक्ति वंदन अधिनियम में संशोधन नहीं हो पाया। कांग्रेस, डीएमके, टीएमसी और समाजवादी पार्टी जैसे दलों की स्वार्थी राजनीति का नुकसान देश की नारी शक्ति को उठाना पड़ा है। महिलाओं से उनके अधिकार छीनकर ये लोग मेजें थपथपा रहे थे। कांग्रेस और उसके सहयोगियों ने सदन में पूरे देश के सामने भ्रूण हत्या कर दी है। মহিলা সংরক্ষণ সংশোধনী এবং আসন পুনর্বিন্যাস সংক্রান্ত বিল শুক্রবার লোকসভায় এই বিল পাস করাতে পারেনি কেন্দ্রীয় সরকার। এতে জয়ের স্বাদ পেয়েছে তৃণমূল সহ বিজেপি বিরোধীরা। বারবার তারা নিশানা করছে মোদী সরকারকে, পাল্টা সুর চড়াচ্ছেন নরেন্দ্র মোদীও। রবিবার বাংলায় প্রচার করতে এসে বারবার নিশানা করলেন তৃণমূলকে, চেষ্টা করলেন মহিলা মন জয়ের। टीएमसी ने बंगाल की बहनों के साथ एक और धोखा दिया है। बंगाल की बहनें चाहती थी कि उनको 33% आरक्षण मिले, लेकिन टीएमसी नहीं चाहती थी कि बंगाल की बेटियां ज्यादा संख्या में एमएलए बने, ज्यादा संख्या में एमपी बने, क्योंकि बंगाल की बेटियां इनके महाजंगल राज को चुनौती दे रही है। टीएमसी ने कांग्रेस के साथ मिलकर साजिश रची और इन्होंने महिलाओं के लिए 33% सीट सुरक्षित रखने का कानून नहीं बनने दिया। महिलाओं के आरक्षण के लिए तो देश की संसद ने कानून बनाया है। अब समय आ गया है, देर नहीं होनी चाहिए, उसको बस लागू करना है। लेकिन टीएमसी को ये पसंद नहीं आ रहा है। मैं बंगाल की हर बहन बेटी से कहूंगा, अब टीएमसी को सजा देनी है। अब टीएमसी को बड़ी सजा देनी है। महाजंगल राज को महासजा मिलनी चाहिए। टीएमसी आज बंगाल की बेटियों में भय पैदा कर रही है। कोई बेटी डॉक्टर बनना चाहे, कोई बेटी वकील बनना चाहे, कोई बेटी टीचर बनना चाहे, ये टीएमसी की निर्मम सरकार बेटियों के सपने कुचले जा रहे हैं। स्कूल और कॉलेज में बलात्कार हो रहे हैं, रेप हो रहे हैं, हत्याएं हो रही हैं, मर्डर हो रहे हैं, और टीएमसी की निर्मम सरकार दोषियों को ही सुरक्षा दे रही है। बीजेपी सरकार के पास बंगाल की बहनों के लिए बहुत सारी योजनाएं हैं। बंगाल में बीजेपी सरकार मतलब महिलाओं की खुशहाली। महिलाओं की खुशहाली ये मोदी की गारंटी। आप यहां भी बीजेपी का सीएम बनाइए, फिर बीजेपी का पीएम और बीजेपी का सीएम मिलकर बंगाल के आपके घर तक नल से जल पहुंचाएगा। बीजेपी की डबल इंजन सरकार बंगाल की बहनों को डबल बेनिफिट देने वाली है। बंगाल के ये चुनाव नया इतिहास बनाने जा रहे हैं। कमल का फूल खिलाइए और बीजेपी इस सिंडिकेट की परमानेंट सर्जरी करेगी। पीएम सीएम एक साथ उन्नोयोने होबे दिने राते। নিউজ 18 বাংলা। বিলের নামে চালাকি, মহিলা সংরক্ষণ সংশোধনী বিল লোকসভায় পাস করাতে পারেনি কেন্দ্র, আর এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে, বারবার নিশানা করলেন নরেন্দ্র মোদীকে। মুখে
মুখে ঝামা ঘষে দেওয়া হয়েছে। বাংলার মানুষ আরেকবার ঝামা ঘষে দিন, তারপরে দেখবো বিজেপি কি করে সরকারে থাকে। শুক্রবার লোকসভায় মহিলা সংরক্ষণ সংশোধনী বিল পাস করাতে পারেনি কেন্দ্রীয় সরকার। শনিবার এ নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিশানা করেন তৃণমূল সহ বিরোধীদের, দাবি করেন ভ্রূণ হত্যা করল বিরোধীরা। রবিবার ভোটের প্রচারে এর জবাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালকে দূরদর্শনে ভাষণ দিয়ে মিথ্যে কথা বলেছো। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি কি করে চেয়ারে থেকে যখন একটা রাজ্যে ইলেকশন চলছে সরকারি মেশিনারি ইউজ করে আপনি ইললিগাল কাজ করেন, পলিটিক্যাল ক্যাম্পেইন করেন? আপনাকে মানুষের কাছে জবাব দিতে হবে। आपको रिप्लाई देना चाहिए to the people of India that you are doing the illegal campaign for your party. It is not Mohila bill, it is the delimitation bill, and Mohila bill is already passed 2023 25th September, where more than 450 votes we all supported. Where is the condition, where is that Mohila bill? Why didn't you operate that? Why didn't you identify that and notify that? ভোটের আগে চালাকি, শুধু মিথ্যে কথা বলে বলে পেরিয়ে যাবে। মহিলার জন্য তোমার পীড়িত, দয়া মায়া। এবার বলি, মহিলা বিল পাশ হয়েছিল কবে? 2023 সালের 25শে সেপ্টেম্বর। আমরা সবাই সমর্থন করেছিলাম, 450-এর বেশি ভোট পেয়েছিলে। সেই মহিলা বিল আজ পর্যন্ত কার্যকরী হয়নি কেন? মোদী বাবু জবাব দাও, অমিত শাহ জবাব দাও, বিজেপি পার্টি জবাব দাও। আমাদের নামে মিথ্যে কথা বলছো। এক বিল কবার পাশ হয়? মহিলা বিলের সাথে ডিলিমিটেশন যুক্ত করে দিয়েছিলে। তার অর্থ বঙ্গভঙ্গ করা, তার অর্থ দেশভঙ্গ করা, তার অর্থ নিজেরা হারবে জেনে 543টা সিটের জায়গায় 850-র বেশি সিট করবার জন্য এই পরিকল্পনা করেছিলেন। তোমরা যদি মহিলাদের ভালোবাসতে, মহিলাদের বিল যেটা পাশ হয়ে গেছে সেটা চালু করে দিতে। কোনোদিন বিজেপি করবে না। আবার করো, সমর্থন দিয়ে দেব। একমাত্র রাজ্য বাংলায় আমার লোকসভায় 37%, 33 নয়, 37% আমার ইলেক্টেড মহিলা আছে। তোমাদের নাক কান মুলে নাক খত দেওয়া উচিত। আর আমার রাজ্যসভায় যেখানে পার্টি নমিনেট করে আমার 46% মহিলা আছে। আর তোমাদের পার্টিতে দেখাও কত পার্সেন্ট। তোমরা মহিলাদের টিকিট দাও না, খুব কম দাও, হারা সিটে দাও, জেতা সিটে দাও না। মহিলা সংরক্ষণ বিল ইস্যুতে শনিবারও সুর চড়ান মমতা। লোকসভায় পরাস্ত হয়েছ, এবার মাটিতে পরাস্ত হবে। বিজেপিকে ভারত থেকে তাড়ানোর যুদ্ধ শুরু হোক বাংলার মাটি থেকে। বাংলা জয় করে আমরা দিল্লি জয় করব বলে গেলাম। এটা শপথ, এটা অঙ্গীকার, এটা প্রতিজ্ঞা। মহিলা বিল নয়, মিথ্যে কথা বলছে। ওটা ডিলিমিটেশন বিল ঢুকিয়েছিল তার মধ্যে। আমরা মহিলাদের পক্ষে, কিন্তু দেশ ভাগ করার পক্ষে নই, বাংলা ভাগ করার পক্ষে নই। বিজেপি মুখগুলো দেখবেন চুপসে গেছে, আরো চুপসে যাবে। নিউজ 18 বাংলা। বাংলার মুড়িতে মজে মোদি, ভোটবঙ্গে মোদির ঝালমুড়ি কৌশল। বাঙালির প্রিয় ঝালমুড়ি মোদির হাতে। বাঙালির ঝালমুড়িতে মজে নরেন্দ্র মোদি। ঝাড়গ্রামের সভা, আর সেই সভা শেষে ঝালমুড়ি খেলেন মোদি। মুড়ি খেতে খেতেই জনসংযোগ। ঝালমুড়ি খাएंगे? हाँ हाँ खाएंगे, बिल्कुल खाएंगे। तो कितना 10 रुपया देना है? दुकान में आए सर, हाँ 10 रुपया देना है। नहीं भाई, ऐसा नहीं। हाँ प्याज खाते हैं आप? हाँ हाँ प्याज खाते हैं।
सर इधर एक बार घूमिए सर इधर एक बार घूमिए सर इधर एक बार घूमिए सर इधर एक बार घूमिए। मेरे दुकान आए बोले मूढ़ी बना दो, फिर मूढ़ी बनाए। सर बोले बहुत बढ़िया मूढ़ी बनाए। मूढ़ी के फिर माता पिता के नाम पूछे, बोले कितने रोजगार कर लेते हो? बोले जो होता है सर घर संसार चल जाता है। मुझे बहुत बढ़िया लगा। तो सर के बोले जय श्री राम सर। तो सर बोला ठीक है हम थोड़ा देरी मैंने जाने के समय में ऐसे किए तो हम समझे मैंने सर आएंगे, तो वही फिर आपस आए। ঝালমুড়ি খেলেন এবং এক্সে পোস্টও করলেন। রবিবার পশ্চিমবঙ্গে টানা 4টি জনসভা ছিল, তার মাঝেই ঝাড়গ্রামে সুস্বাদু ঝালমুড়ি খেলেন বলেও নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং সেই ভিডিও শেয়ার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটের বাংলায় ঝালমুড়ি কৌশল মোদীর, কটাক্ষ করছে তৃণমূল। নকল করে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কাজে, নকল করে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে মুড়ি খাওয়া পর্যন্ত। তো এত নকল নবিসকে কেন মানুষ নেবেন? মানুষ জেরক্স কপিটা নেবেন কেন? মানুষের তো অরিজিনাল রয়েছে মমতা ব্যানার্জি নিজে। এবার সরাসরি সল্টলেকের দিকে নজর রাখবো। জগন্নাথ বিশ্ব শান্তি মহাযজ্ঞে নিতিন নবীন, এফডি ব্লকে মহাযজ্ঞে যোগদান নিতিন নবীনের। সরাসরি দেখাচ্ছি ভোট প্রচারে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। জগন্নাথ বিশ্ব শান্তি মহাযজ্ঞে নিতিন নবীন আমার সঙ্গে রওনা করেছে। রওনা महाराजाय नमः सेवंतिका बकुलतम लीला शिखरे वसंत प्रसादंत सहज भरभ प्रेम भविना सुभद्रा मध्यस्थ सकल सुर सेवा बसरदो। জগন্নাথ বিশ্ব শান্তি মহাযজ্ঞে নিতিন নবীন, এফডি ব্লকে মহাযজ্ঞে যোগদান নিতিন নবীনের আমার সঙ্গে রওনা করেছে। রওনা না, রৌনকের সঙ্গে কথা বলা সম্ভব হচ্ছে না। সল্টলেকের ছবি দেখছেন। জগন্নাথ বিশ্ব শান্তি মহাযজ্ঞ, আর সেই মহাযজ্ঞে নিতিন নবীন, এফডি ব্লকে মহাযজ্ঞে যোগদান নিতিন নবীনের। ভোট প্রচারে বিজেপির সর্বভারতীয় সভাপতি এই মুহূর্তে সরাসরি দেখছেন সল্টলেকে জগন্নাথ বিশ্ব শান্তি মহাযজ্ঞে নিতিন নবীন। जगन्नाथ स्वामी नयन पथगामी সল্টলেকের এফডি ব্লকে নিতিন নবীন, এর আগে বালুরঘাটে ভোট প্রচার করেন নিতিন নবীন। আর তৃণমূলকে নিশানা নিতিন নবীনের, মহিলা বিল সহ একাধিক ইস্যুতে নিশানা। अधिनियम को माता बहनों को हक दिलाने वाला जो बिल लेकर हम लोग आए थे, उसको अगर गिराने का काम टीएमसी की सरकार ने किया है तो दीदी आप संसद में बिल को तो गिरा दिए, लेकिन आप माता बहनों के दिल से भी गिर गए। अब माता बहन इसका प्रतिकार करेंगी, इसका जवाब देंगी। और हम अपने युवा साथियों से कहेंगे, मेरे पश्चिम बंगाल के अपने सभी मित्रों से कहेंगे, इस बार तैयार हो जाइए। इस बार पश्चिम बंगाल में अभी नहीं तो ভোটের তমলুকে ইস্যু ফ্লাইওভার, 3
রেলগেট ঘিরে চরম অশান্তির অভিযোগ, প্রার্থীদের মুখে ফ্লাইওভারের প্রতিশ্রুতি। ছবিতেই স্পষ্ট রেলগেট পড়লে কতটা ভোগান্তির মুখে পড়তে হয় তমলুকের বাসিন্দাদের। অভিযোগ, হাসপাতালে যাওয়ার পথে দীর্ঘক্ষণ আটকে থাকতে হয় রোগীদেরও। যে রেলগেট দুটোতে ঘন্টার পর ঘন্টা আমাদেরকে এখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। বেসিক্যালি যে অ্যাম্বুলেন্সগুলো আসে পেশেন্টদের ক্ষেত্রে মানে খুব একটা গোল্ডেন টাইমগুলো চলে যাচ্ছে, সেটা প্রশাসনের নজর দেওয়া উচিত। রেলগেটটা পড়ে গেলে না অনেকক্ষণ, আর এত যানজট হয়ে যায়, ওখানটা ভিড় হয়ে যায়, আপনার হচ্ছে গাড়ি টাড়ি সব এমন হয়ে যায় না, খুব অসুবিধে হয়। ধরুন কোনো মানে ইমার্জেন্সি পেশেন্ট ওখানে আটকে গেলে বুঝতে পারছেন কিরকম অবস্থা হয়। পূর্ব মেদিনীপুরে তমলুক শহরের মধ্যে রয়েছে 3টি রেলগেট, ধারিন্দা, তালপুকুর এবং মানিকতলায়। এর মধ্যে ধারিন্দার রেলগেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ নিমতৌড়ি থেকে তমলুক হাসপাতাল যাওয়ার রাস্তায় এই রেলগেট। এই রেলগেটটি পেরোলে একাধিক স্কুল এবং তমলুক মেডিকেল কলেজ ও হাসপাতাল, এছাড়াও তমলুক শহর থেকে 41 নম্বর জাতীয় সড়কে যেতেও পেরোতে হয় এই রেলগেট। অভিযোগ, এই রেলগেট একবার পড়লে উঠতে অনেক সময় লাগে, ফলে তৈরি হয় যানজট, যার জেরে প্রতিদিনের ভোগান্তি। স্থানীয়দের তাই দাবি, এবার একটা ফ্লাইওভার তৈরি করা হোক, না হলে এই সমস্যা মিটবে না। কারণ এখানে 3টি জায়গায় বড় বড় রেলগেট, রেল ক্রসিং, ধারিন্দা, তালপুকুর এবং মানিকতলা, যাতে ফ্লাইওভার নির্মাণ হয় তাহলে কি হবে, NH 41 যে গিয়েছে হাইরোডের সঙ্গে সংযোগ করা, বাইরের জেলা থেকে রুগী থেকে নানান অফিসার আদালত এখানে আসতে হয়, তো জেলে এখানে কাজ হয়, সেই সমস্ত যানজটের কারণে মানুষের প্রচণ্ড সংকট, এর সমাধান চাইছে। সমস্ত জেলা থেকে পরিষেবা নেওয়ার জন্য যারা আসেন তারা বিভিন্ন জায়গায় আটকে যান। যেরকম নিমতৌড়ি থেকে আসতে গেলে ধারিন্দা রেলগেটে অনেক সময় আটকে যেতে হয়, কোনো ইমার্জেন্সি পেশেন্ট সঙ্গে সঙ্গে ঢুকতে পারে না। তো এইগুলো নিয়ে সার্বিকভাবে তমলুকের উন্নতি চাই। হসপিটাল মোড়ে ওভারব্রিজ এবং মানিকতলা ওভারব্রিজ দুটো প্রস্তাব আমরা রেখেছি। আমরা ইতিমধ্যে আমি যখন চেয়ারম্যান ছিলাম চিঠি করেছিলাম রেল কর্তৃপক্ষকে, সেটা এখনো ম্যাটেরিয়ালাইজ হয়নি। যদি তমলুকের মানুষ যদি আমাকে বিধানসভা নির্বাচিত করেন, নিশ্চিতভাবে আমি দুটো ইস্যুর জন্য লড়াই করব। তমলুক থেকে ক্যামেরায় সর্বানন্দ মিশ্রর সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।